পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মহালক্ষ্মী নমস্তুতে মহালক্ষ্মী নমস্তুতে। ওম মহালক্ষ্মী শুভপ্রদা অন্নদা পদ্মা বিষ্ণুপ্রিয়া ক্ষীরদা দেবী হরিপ্রিয়া পদ্মমুখী প্রভা বসুন্ধরা কান্তা কামাক্ষী বরদা মালিনী তুলসী অশোকা লোকশোক বিনাশিনী বসুপ্রদা রমা পদ্মিনী পদ্মগন্ধা শশীমুখী হরিণী শোভা শ্রীনারায়ণ সমাশ্রিতা সমুদ্রতনয়া পদ্মাসনা স্বরূপা চঞ্চল দীপান্বিতা পেচক বাহিনী পরমা দারিদ্র্যনাশিনী ধনদা তুষ্টি সত্তা বিমলা ইন্দিরা বিভা চতুর্ভুজা সত্তা হরিদ্রা চন্দ্ররূপা পদ্মনাভ প্রিয়া প্রসন্না ভাস্করী নারায়ণী বিক্রুতা সর্বদায়িনী সম্পূর্ণা শ্রদ্ধা সুরভি হিতপ্রদা প্রকৃতি পরমাত্মিকা হিরণ্ময়ী নিত্যাপুষ্টা পদ্মাধন্যা জয়প্রদা দিত্যাদিত্যা সম্ভবা ঐশ্বর্যা পদ্মহৃদয়া লোকমাতা দীপা করুণা হিরণ্ময়ী ধর্মনিলয়া হরিবল্লভী সুপ্রসন্না চন্দ্রসহোদরী মাল্লাম্বরা আহ্লাদিনী দীপ্তা ইন্দুশীতলা পুণ্যগন্ধা বৈকুণ্ঠেশ্বরী যশস্বিনী উদারাঙ্গা ত্রৈণসম্মা জয়া মঙ্গল কৃপাময়ী গজগামিনী অমৃতা সিদ্ধি ধনদা শান্তা ব্রহ্মা বিষ্ণু শিবাত্মিকা বিষ্ণু বক্ষ স্তনাসিক্তা বিষ্ণু পত্নী জগন্মাতা পদ্মাক্ষী পদ্মহস্তা প্রসন্নাক্ষী পদ্মপ্রিয়া ভুবন মোহিনী কমলা শুচি স্বাহা সাধা সুধা শুচি স্বাহা সাধা সুধা শুচি স্বাহা সাধা সুধা। অপেক্ষায় তোমার আগমন রাঙা পায়ে লক্ষ্মী এলো ঘর সবার করবে আলো রাঙা পায়ে লক্ষ্মী এলো ঘর সবার করবে আলো শরৎকালের পূর্ণিমাতে গৃহের উঠোন আলোকিত চাঁদের শুভ্র জ্যোৎস্নাতে আজ মন প্রাণ আনন্দিত রাঙা পায়ে লক্ষ্মী এলো ঘর সবার করবে আলো রাঙা পায়ে লক্ষ্মী এলো ঘর সবার করবে আলো সাথে আঁকবো তোমার পাঠ লাল শাড়িতে লাল সিঁদুরে আলতা রাঙা পথ ধন ধানে সমৃদ্ধিতে ভরুক সংসার থেকো মা চলা হয়ে এ কামনা সবার রাঙা পায়ে লক্ষ্মী এলো ঘর সবার করবে আলো রাঙা পায়ে লক্ষ্মী
সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নাং সা মে ভুয়া তদচ্চনাৎ। ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। ওম সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নাং সা মে ভুয়া তদচ্চনাৎ। ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। ওম সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নাং সা মে ভুয়া তদচ্চনাৎ। ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। কালে বিনা করে নারদ মুনিবার, লক্ষ্মী নারায়ণে নামে কহিল বিস্তার। ঋষি বলে মাগো তব কেন অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারে দ্বার। মর্তবাসী তাই সদা ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি। প্রতিদিন নানা ভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণ কায়। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, জগতের দুঃখ নাশ করিব কেমনে। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। নারায়ণ বলে শোনো আমার বচন, লক্ষ্মী ব্রত নরলোকে করো প্রচারণ। প্রতি গুরুবারে মিলে যত নারীগণে, বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে, মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইল উপনীত, দেখিয়া শুনিয়া হল বড়ই স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়ে খাড়ে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠিতে, গহন কাননে যায় জীবন ত্যাজিতে। হেন কালে বৃদ্ধা বেশে দেবী নারায়ণী, উপনীত পুঁথি মধ্যে হইল আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। আমি বলি সাথে তুমি করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে সুখ তব পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তান, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে লক্ষ্মী ব্রত গুরুবারে হয়, বাধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয়। লক্ষ্মীর ভান্ডার
একেবারে মানুষ করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষমর জনে, ভিক্ষা করে যাহা পায় খায় দুই জনে। ঘরে গিয়ে এ করে রক্ষী ব্রত, ভক্তি সহ সাধী নারী পূজে বিধি মতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, অতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হলো ক্রমে অবন্তী নগরে। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হইল যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, এওগান ব্রত করে এক মনে। সহসা সেখানে এলো বণিক তনয়, উপনীত হলো তথা ব্রতের সময়। ধনরত্ন আদি করি ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে একই ব্রত ইথে কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন ভাবে থাকে সে পূজে ও হারে। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। দৈব যোগে লক্ষ্মী কপে সহ ধনজন, সপ্ততরী জল মধ্যে হইল নিমগ্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, জঠর জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। এই রূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল। সদয়া হইয়া লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসি নিজ ধাম। সাধুর সংসার হলো পূর্বের মতন, লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধূগণ। এইভাবে লক্ষ্মী ব্রত মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। করজোড় করি হাত ভক্তিযুক্ত মনে,